আপনি কি জানেন হাড়ে ব্যথা, হাড় ক্ষয়, হাঁটুতে টনটনে ব্যথা বা দাঁতে ঝরঝরা ভাব এসবের পিছনে একটা বড় কারণ হতে পারে শরীরের ক্যালসিয়ামের ঘাটতি। কিন্তু বাজারের দামি সাপ্লিমেন্ট না খেয়েও আমরা ঘরোয়া ও প্রাকৃতিক উপায়ে এই ঘাটতি পূরণ করতে পারি। আজকের এই ভিডিওতে আমরা এনেছি পৃথিবীর 5টি উৎকৃষ্ট মানের ক্যালসিয়ামযুক্ত খাবার, যা আপনি প্রতিদিনের রান্নায় খেতে পারেন। আর এগুলো নিয়ম মেনে খেলে হাড় মজবুত হবে, ব্যথা কমবে, দাঁত হবে শক্ত লোহার মতো, আর শরীর থাকবে একটানা সচল। তাই আজ জেনে নিন 10টি আশ্চর্যজনক ক্যালসিয়ামযুক্ত ফল, পাতা ও শাক। আর ভিডিওটি শুরু করার আগে আমার একটাই রিকোয়েস্ট, যারা প্রথমবার দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নম্বর 1, কলমি শাক। এই শাক শুধু হজমে সাহায্য করে না, বরং হাড়ের ক্যালসিয়ামের ঘাটতি পূরণে কাজ করে অদ্ভুত রকম। প্রতি 100 গ্রাম কলমি শাকে রয়েছে প্রায় 77 মিলিগ্রাম ক্যালসিয়াম। এতে আছে ভিটামিন এ, আছে ভিটামিন সি ও ভিটামিন বি6, যা হাড়ের শোষণ বাড়ায়। আয়রন, ম্যাগনেসিয়াম হাড়ের গঠন দৃঢ় করে। এটি আপনি কিভাবে খাবেন? আপনি ভাজি অথবা ভর্তা বা সিদ্ধ করে ভাতের সঙ্গে খেতে পারেন। তবে আপনাকে সপ্তাহে 3 থেকে 4 দিন খেতে হবে, তাহলে আপনি ভালো উপকার পাবেন। আপনার ক্যালসিয়ামের জন্য মারাত্মক উপকার দেবে, আপনার হাড়ের ক্যালসিয়াম তৈরি করতে সাহায্য করবে। নম্বর 2, ক্যালসিয়ামযুক্ত খাবার পালং শাক। সবুজে ভরা এই শাক ক্যালসিয়ামের গুপ্ত ভাণ্ডার বলতে পারেন। যারা হাঁটু বা কোমর বা ব্যথায় প্রচণ্ড পরিমাণে কষ্ট পান তাদের জন্য এটা রোজকার ওষুধের মতো বলতে পারেন। প্রতি 100 গ্রামে 99 mg ক্যালসিয়াম থাকে। এর মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন কে ও ফোটেল রয়েছে। সব একসাথে কাজ করে হাড়কে পূর্ণ সুরক্ষা দেয়, একেবারে সুস্থ করে তোলে। এটি আপনি কিভাবে খাবেন এবং কখন খেলে বেশি উপকার হবে? আপনি সিদ্ধ করে বা তরকারি বা স্যুপ করেও খেতে পারেন, অথবা ভর্তা করে ভাতের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। দুপুরে বা রাতের খাবারে খেলেই বেশি উপকার পাবেন। নম্বর 3, আমাদের প্রত্যেকেরই জানা সবজি, যার নাম ব্রোকলি। এই সবুজ ফুলের মতো সবজিটি শুধু হাড় নয়, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে, অনেক গুণ শক্তি বাড়িয়ে দেয়। প্রতি 100 গ্রামে রয়েছে প্রায় 47 mg ক্যালসিয়াম। এছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস, ম্যাগনেসিয়াম ও ভিটামিন কে, যা ক্যালসিয়াম হাড়ে ধরে রাখতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে। এটি আপনি কিভাবে খাবেন এবং কিভাবে খেলে বেশি উপকার হবে? আপনি এটি হালকা সিদ্ধ করে নিন, সালাদ করে খেলে আপনি ভালো উপকার পাবেন, অথবা আপনি ভাবিয়ে নিয়ে তরকারির সঙ্গেও খেতে পারেন, অথবা আপনি সিদ্ধ করে ভর্তা করে খেতে পারেন। তবে রাতে খেলে হজমে অসুবিধা হতে পারে, সবসময় দুপুরে বা সকালে খাওয়ার অভ্যাস করুন। নম্বর 4, ক্যালসিয়ামযুক্ত পাতা। আমাদের প্রত্যেকেরই চেনা পাতা, যার নাম মেথি পাতা। মেথি পাতার স্বাদ যেমন তেতো, তেমনি প্রচণ্ড পরিমাণে উপকার ততটাই গভীর। জয়েন্টের ব্যথা, হাড় ক্ষয়ের বিরুদ্ধে এটি 1 নম্বর ঘরোয়া অস্ত্র বলতে পারেন। এর প্রতি 100 গ্রামে 395 mg ক্যালসিয়াম পাওয়া যায়। এছাড়া আছে আয়রন, পটাশিয়াম, ভিটামিন সি ও ভিটামিন কে। এটি আপনি কিভাবে খাবেন? এটি আপনি পারোটা, ভাজি বা লাল ডাল দিয়ে মিক্সড ভাজিতে খেতে পারেন, তাতে প্রচুর পরিমাণে উপকার পাবেন। আপনাকে এটি সপ্তাহে অন্তত 2 বার খেতে হবে। জয়েন্টের ব্যথা থাকলে আপনি ফ্রি মুভমেন্ট পাবেন, আস্তে আস্তে জয়েন্টের ব্যথা খুঁজে পাবেন না। নম্বর 5, তিল। ছোট একটি বীজে লুকোনো আছে বিশাল শক্তি।
একে বলে হাড়ের প্রাকৃতিক কাঠামো প্রস্তুতকারী। মাত্র 100 গ্রামে প্রায় 975 mg ক্যালসিয়াম রয়েছে। এছাড়া আছে আয়রন, ম্যাগনেসিয়াম ও ভিটামিন ই। এটি আপনি কিভাবে খাবেন? এটি আপনি সালাদ করেও খেতে পারেন, অথবা আপনি খিচুড়ি বানিয়ে অথবা সরাসরি চিবিয়ে 1 চামচ করে প্রতিদিন খেতে পারেন। সকালে খালি পেটে খেলে বেশি ক্যালসিয়াম শোষিত হয়, প্রচুর পরিমাণে উপকার হয়, অর্থাৎ আমাদের ক্যালসিয়াম তৈরিতে সাহায্য করে যদি আপনি প্রত্যেক দিন সকালে খান খালি পেটে। নম্বর 6, বাঁধাকপি। আমাদের প্রত্যেকের জানা, কিন্তু আমরা এর উপকারিতা জানি না। একে হালকা সবজি ভেবে অবহেলা করবেন না। এর পাতায় লুকোনো আছে হাড় শক্ত রাখার গোপন শক্তি। এর প্রতি 100 গ্রামে আছে প্রায় 45 থেকে 50 mg ক্যালসিয়াম। এর মধ্যে রয়েছে ভিটামিন সি ও ভিটামিন কে, যা হাড়ের ঘর্ষণ কমায় ও ব্যথায় প্রচণ্ড পরিমাণে উপকার করে। এটি আপনি ভর্তা করে, তরকারি বা রোল বানিয়েও খেতে পারেন। এটি যদি আপনি রেগুলার ডায়েটে রাখেন তাহলে আপনার হাড় ক্ষয়ও কমে যাবে, ব্যথাও কমে যাবে। তাই অভ্যাস করুন প্রতিদিনের ডায়েটে রাখা। নম্বর 7, কাঁচা কলা। ডায়াবেটিস রোগী থেকে শুরু করে হজমের সমস্যা যাদের আছে, কাঁচা কলা হাড় গঠনে সহায়ক ও সহজপাচ্য। এর মধ্যে প্রতি 100 গ্রামে প্রায় 55 mg ক্যালসিয়াম রয়েছে ভিটামিন B6, পটাশিয়াম, ফাইবার। এটি আপনি কখন খাবেন বা কিভাবে খাবেন? আপনি কাঁচা কলা সিদ্ধ করে নিন, সিদ্ধ করে ভর্তা করে অথবা ভাজি করে খেলে বেশি উপকার পাবেন। তবে দুপুরে খাওয়া সবচেয়ে ভালো, কারণ এতে পেট ভরে, হাড়ও গঠিত হয়। তাই দুপুরে খাওয়ার অভ্যাস করুন। নম্বর 8, সরিষা শাক। শীতকালে সরিষা পাতার ঘ্রাণে যেমন মন ভালো হয়, তেমনি শরীর পায়ে প্রচণ্ড শক্তি, হাড় গঠনে একে বলা যায় অলরাউন্ডার। প্রতি 100 গ্রামে 115 mg ক্যালসিয়াম রয়েছে এর মধ্যে। সঙ্গে আছে ভিটামিন এ, ভিটামিন সি ও ভিটামিন কে, এবং এর মধ্যে রয়েছে আয়রন, যা রক্ত তৈরি করতে সাহায্য করে। এটি আপনি কিভাবে খাবেন? এটি আপনি ভর্তা বা তরকারি বা ডালের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। যাদের প্রচণ্ড পরিমাণে হাঁটুই ব্যথা রয়েছে তারা অবশ্যই খেতে শুরু করুন এই সরিষা শাক, প্রচুর পরিমাণে উপকার পাবেন। আপনি পরীক্ষা করে দেখতে পারেন। নম্বর 9, কমলা লেবু। কমলা শুধু ভিটামিন সির জন্য নয়, বরং ক্যালসিয়ামের জন্য অসাধারণ। হাড়ে ক্যালসিয়াম জমাতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে। একটি মাঝারি কমলায় প্রায় 55 থেকে 60 mg ক্যালসিয়াম থাকে। এর মধ্যে রয়েছে ভিটামিন সি, ক্যালসিয়াম শোষণ বাড়িয়ে দেয়। এটি আপনি কিভাবে খাবেন? সকালে একটি, বিকালে একটি খেলে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে, তেমনি ক্যালসিয়ামও বাড়াতে সাহায্য করে। নম্বর 10, আম। আম শুধু রসালো ফল নয়, হাড়ের বৃদ্ধিতে চুপচাপ কাজ করে যায়। বিশেষ করে ছোটদের হাড় শক্ত করায় দারুণ ভূমিকা রাখে। এর প্রতি 100 গ্রামে প্রায় 11 mg ক্যালসিয়াম থাকলেও এর মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি ও ভিটামিন ই, যা থাকায় হাড়ে দ্রুত কাজ করে। এটি আপনি কাঁচাও খেতে পারেন, অথবা পাকা অবস্থায় আপনি কেটে জুস করে খেতে পারেন। তবে বিকালের দিকে খেলে ওজন বাড়ায় না, হাড়ে প্রচণ্ড পরিমাণে পুষ্টি যোগায়। তাই বিকালে খাওয়ার অভ্যাস করুন। বন্ধুরা, আজ যেসব খাবার আপনাদের জানানো হলো সেগুলো বাজারের দামি ওষুধ নয়। এই সবজি, শাক আর ফল প্রতিদিন একটু একটু করে খেলেই শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। যারা বলছেন হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা বা দাঁতে ব্যথা, অবশ্যই ধীরে ধীরে কমে যাবে। এই খাবারগুলো শুধু হাড়ে ক্যালসিয়াম দেয় না, বরং শরীরের ভিতর থেকে গড়ে তোলে ভিতরের ভরসা দিয়ে। তাই প্রতিদিন যদি সূর্যের আলোয় কিছুক্ষণ দাঁড়ান আর এই শাকসবজি, ফল খান, তাহলে আলাদা করে কিছু খাওয়ার প্রয়োজন হবে না। নিজে খান, পরিবারের সকলকে দিন, বিশেষ করে মা এবং বাবা ও বাচ্চাদের খাওয়ান। হাড় থাকলে হাঁটবেন, আর দাঁত থাকলে খাবেন। তাই সবসময় সচেতন থাকুন, শরীরকে শক্তি দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। এই তথ্য অন্যকে জানাতে ভুলবেন না। আপনার
যে কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা নিচে লিখে জানাতে পারেন। দেখা হবে আবার অন্য স্বাস্থ্য ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সকলকে। আপনার শরীরে কি হঠাৎ সাদা সাদা দাগ দেখা দিচ্ছে? সেই দাগগুলো কি দিনে দিনে আপনার শরীরে ছড়িয়ে পড়ছে, অথবা মুখ, গলা, পিঠ কিংবা হাতে এবং পায়ে? আপনি কি অনেক ডাক্তার দেখিয়ে হতাশ হয়ে পড়েছেন? এই ভিডিওটি শুধু আপনার জন্য। আজ আমরা জানাবো সেতি বা সেতিরোগ আসলে কি, এই রোগের 7টি বৈজ্ঞানিক কারণ ব্যাখ্যা করব, কেন চিকিৎসা করেও অনেক ফল পাওয়া যায় না, এবং অবশেষে এমন একটি আয়ুর্বেদিক ও প্রাকৃতিক ফর্মুলা যা নিয়মিত ব্যবহার করলে আপনি এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে পারবেন। শুধু জানবেন না, আপনি পাবেন ভরসা, প্রমাণ এবং এমন একটি পথ যা আপনাকে নিজের হারিয়ে যাওয়া স্বাভাবিক রং ও আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। নম্বর 1, অটো ইমিউন ডিসঅর্ডার। নিজের শত্রু। শরীরের ইমিউন সিস্টেমকে যখন বিভ্রান্ত হয়ে নিজেরই ত্বক রং তৈরি করা কোষ মেলানোসিটিকে আক্রমণ করে, তখন সেতির সূচনা হয়। এই কোষ ধ্বংস হলে ত্বকের নির্দিষ্ট অংশে মেলানিন তৈরি হয় না, ফলে দাগটি সাদা দেখায়। নম্বর 2, জিনগত কারণ। উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত রোগ। যদি পরিবারের বাবা, মা বা পূর্বপুরুষদের কারো এই রোগ থেকে থাকে, তাহলে জেনেটিকভাবে সন্তানদের মধ্যেও এই রোগের সম্ভাবনা থাকে। বিশেষ করে NLRP1, PTPN22 জিনের ত্রুটির কারণে ত্বক স্বাভাবিক রং হারায়। নম্বর 3, মানসিক চাপ ও অদৃশ্য আঘাত। চিন্তা, উদ্বেগ, মানসিক ট্রমা শুধু মন নয়, শরীরকেও আক্রমণ করে। অতিরিক্ত স্ট্রেস ইমিউনিটি সিস্টেমকে অস্বাভাবিক করে দেয়, যার ফলে সেতি রোগ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে। নম্বর 4, হরমোনের ভারসাম্যহীনতা, বিশেষ করে থাইরয়েডের সমস্যা। থাইরয়েড হরমোনের গণ্ডগোলে ত্বকের রঙের এবং কোষের কার্যকারিতা কমে যায়। বিশেষ করে হাইপোথাইরয়েডিজম থাকলে সেতির ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। নম্বর 5, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। সংক্রমণের পথ নতুন করে খুলে দেওয়া। যাদের শরীর একদম দুর্বল, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা বিভিন্ন ভাইরাস বা ফাঙ্গাসের সংক্রমণে সহজে আক্রান্ত হন, যার ফলস্বরূপ মেলানিন কোষ নষ্ট হয়ে যায়। সাদা দাগ নতুন করে তৈরি হতে সাহায্য করে। অতিরিক্ত রোদ, সূর্যের ক্ষতিকর প্রভাব। সূর্যের অতিবেগুনি রশ্মি রং তৈরি করা কোষকে পুড়িয়ে দেয়, বিশেষ করে যারা দিনে অনেকক্ষণ রোদের নিচে কাজ করেন, তাদের ক্ষেত্রে এটি দ্রুত ছড়াতে পারে। নম্বর 7, রাসায়নিক দ্রব্য। ডিটারজেন্ট ত্বকের প্রচণ্ড পরিমাণে আঘাত করতে পারে। হঠাৎ করে কোনো কেমিক্যাল ব্যবহার করা, সাবান, হেয়ার ড্রাই বা কাপড়ের রং থেকে অ্যালার্জি হতে পারে। এছাড়া ত্বকে কেটে যাওয়া বা ঘা হলে সেই অংশে সেতির দাগ দেখা দিতে পারে। আস্তে আস্তে এটি বাড়তেও পারে। এর থেকে আপনাকে মুক্তি পেতে গেলে প্রাকৃতিকভাবে চিরস্থায়ী ফর্মুলা, একটি বহু পুরনো ঘরোয়া রেসিপি, যা আপনি যদি নিয়ম করে অনুসরণ করেন, তাহলে ধীরে ধীরে সেতির দাগ একেবারে মিলিয়ে যেতে পারে। চালমোগরার বীজ নেবেন 50 গ্রাম। কচু বীজ অর্থাৎ বুচকি দানা নেবেন 50 গ্রাম। খুব সুন্দর করে দুটোকে মিক্সড করে নেবেন, অর্থাৎ আপনি যদি গোটা কেনেন, এটা খুব সুন্দর করে গুঁড়ো করে নেবেন। আপনি এটি প্রত্যেক দিন সকালে খালি পেটে 1 চামচ করে খেতে পারেন উষুম উষুম গরম জলে, অথবা আপনার জন্য সবচেয়ে ভালো, এটি গুঁড়ো করে আপনি জল দিয়ে ছোট ছোট করে 1 গ্রামের বড়ি তৈরি করে নেবেন। প্রত্যেক দিনে 2 বার একটি করে বড়ি আপনি খেতে পারেন খাওয়ার 1 ঘন্টা পরে। তাতে প্রচুর পরিমাণে উপকার পাবেন। এর সঙ্গে আপনাকে বানাতে হবে একটি তেল। ক্যাস্টর অয়েল নেবেন 100 গ্রাম, নারকেল তেল নেবেন 100 গ্রাম। দুটি খুব সুন্দর করে মিক্সড করে নেবেন। যে সমস্ত জায়গায় আপনার সেতি বা ছুলি হয়েছে,
আপনি সেখানে লাগান। আপনি এটি প্রত্যেকটা বেনের দোকানে পেয়ে যাবেন। 1 সপ্তাহ নিয়মিত ব্যবহার করলে আপনার যে সমস্ত সেতি বা ছুলি রয়েছে একেবারে বিদায় নিতে শুরু করবে। তবে আপনার কোনো সমস্যা যদি আগে থেকে থাকে তাহলে আপনি এটি তৈরি করে এই তেল হাতের বাইরে লাগিয়ে দেখে নিন। আপনার যদি অ্যালার্জি বা চুলকানি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন। তবে গর্ভবতী বা সংবেদনশীল নারীদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। বন্ধুরা, আপনার আস্থা আমাদের প্রতিশ্রুতি। আপনার শরীরের এই সাদা দাগ আপনাকে সংজ্ঞায়িত করে না। আপনি একদম স্বাভাবিক, সুন্দর এবং পরিপূর্ণ একজন মানুষ। তবে যদি আপনি চান নিজের রং ও আত্মবিশ্বাস, ত্বকের সৌন্দর্য ফিরিয়ে আনতে, এই প্রাকৃতিক পদ্ধতি হতে পারে আপনার নতুন সূচনা। একটু ধৈর্য, একটি নিয়ম আর একটু আস্থা, এই তিনটি যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে একদিন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন এই সাদা দাগগুলো একেবারে খুঁজে পাবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করুন। আর যদি এমন স্বাস্থ্য টিপস পেতে চান তাহলে নিচেই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন স্বাস্থ্য ভিডিও নিয়ে। সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেল।